আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা নিয়ে এসেছি এক যুবকের ঈমান ও পরীক্ষা নিয়ে একটি শিক্ষণীয় ইসলামিক গল্প। গল্পটি আমাদের শেখাবে কিভাবে আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরে এগিয়ে যেতে হয়। এক সময়ের কথা, বাংলাদেশের একটি ছোট শহরের পাশে ঘন সবুজ বনের মাঝে একটি গ্রামে বাস করত আরাফাত নামের যুবক। আরাফাত ছিল মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণকারী। তার বাবা ছোটখাটো ব্যবসা করতেন আর মা ঘর সামলাতেন। পরিবারের অর্থ, তার ঘর, খাদ্য ও পড়াশোনা সবই সীমিত। তবে আরাফাত ছিল সততার নিদর্শন। প্রতিদিন নামাজ পড়া, কোরআন পাঠ করা, অসহায়দের সাহায্য করা তার জীবনের অঙ্গ। সে কখনো নিজেকে বড় মনে করত না। গ্রামের অন্যরা তাকে দেখে বলতো, আরাফাত সত্যি আল্লাহ ভীরু এবং পরিশ্রমী। তার জীবন শান্তিপূর্ণ হলেও সবসময় সহজ ছিল না। পড়াশোনা, জীবিকার দায়িত্ব এবং পরিবারের খরচ একসাথে সামলাতে হতো। বিশেষ করে বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আরাফাতের দায়িত্ব আরও বেড়ে যায়। একদিন তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসার জন্য অর্থের অভাব, ভয়ে আরাফাতের মাথায় ঝড় ওঠে। তবে সে হতাশ হল না। সে আল্লাহর নিকট দোয়া করল, হে আল্লাহ, তুমি আমার অভিভাবক, আমাকে শক্তি দাও, আমাকে এমন পথ দেখাও যা দিয়ে আমি আমার পরিবারকে সাহায্য করতে পারি। পরবর্তী কয়েকদিনে আরাফাত নানা ছোটখাটো কাজ করতে লাগল। কখনো বাজারে কাজ, কখনো ঘরের পাশে কৃষি কাজ, কখনো দোকানে সহায়ক। তবে কোনোটিই যথেষ্ট অর্থ আনে না। এক রাত আরাফাত গভীর দোয়ায় লীন হয়ে বলল, হে আল্লাহ, যদি তুমি আমাকে পরীক্ষা দাও, আমি ধৈর্য ধরব, কিন্তু আমাকে বিপথে না ফেলার দয়া করো। আমাকে এমন পথ দেখাও যা দিয়ে আমি সৎভাবে উপার্জন করতে পারি। পরের দিনই জীবনে আল্লাহর রহমতের প্রথম আলো দেখা দিল। শহরের একজন বড় ব্যবসায়ী আরাফাতের সততা ও পরিশ্রমী মনোভাব দেখে তাকে একটি চাকরিতে নিয়োগ দিলেন। চাকরিটি সহজ ছিল না। দৈনিক বহু কাজ করতে হতো। শারীরিক ক্লান্তি, মানসিক চাপ, কখনো হঠাৎ বড় সমস্যার মুখোমুখি হতে হতো। তবে আরাফাত কখনো হতাশ হল না। তার বিশ্বাস ছিল আল্লাহ তার সঙ্গে আছেন। একদিন তার হাতে বড় দায়িত্ব আসে। ব্যবসায়ী চাইছিল নগদ অর্থ, যা আরাফাতের কাছে নেই। প্রথমে সে ভয়ে কাঁপল, কিন্তু মনে মনে সে বলল, হে আল্লাহ, আমি চেষ্টা করছি, আমাকে পথ দেখাও। এই সময় আল্লাহর রহমত হাজির হল। তার একজন পুরাতন বন্ধু, যিনি বিদেশে গিয়েছিলেন, হঠাৎ যোগাযোগ করলেন। বন্ধু জানতে চাইল আরাফাত কেমন আছে। আরাফাত সব সত্যি বললেন। বন্ধু অবাক হয়ে বললেন, আমি তোমার জন্য সাহায্য করতে চাই। আমি কিছু অর্থ পাঠাচ্ছি। এটা তোমার জন্যই, যেন তুমি পরিবারের পাশে থাকতে পারো। আরাফাত কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহর প্রতি ধন্যবাদ জানালো। সে বুঝতে পারল ধৈর্য এবং বিশ্বাস কখনো বৃথা যায় না। কয়েক মাস পরে আরাফাতের ব্যবসা ধীরে ধীরে ভালো হয়ে গেল। সে তার পরিবারকে সহায়তা করতে পারল এবং অসহায়দের সাহায্য করতেও সক্ষম হল। একদিন আরাফাত বাজারে কাজ করছিল। হঠাৎ সে দেখল একটা বৃদ্ধা অসহায় মহিলা পথের ধারে বসে কাঁদছে। তার কাছে খাবার নেই। আরাফাত তার কাছে গিয়ে বলল, বড়জি, আপনি কেমন আছেন? কিছু সাহায্য করতে পারি? বৃদ্ধা বললেন, আমার বাড়িতে খাবার নেই। আমি অনেক সময় ধরে সাহায্য চাইছি, কেউ আমার দিকে তাকায় না। আরাফাত তার হাত ধরে বলল, দাদা, আপনি আমার সঙ্গে আসুন। আজ আমি আপনাকে খাবার এবং কিছু প্রয়োজনীয় জিনিস দেব। পরের দিন সেই বৃদ্ধার আত্মীয় আরাফাতের কাছে আসলেন। তিনি বললেন, আপনার দয়া এবং সহায়তা দেখে আমি আপনাকে সাহায্য করতে চাই। আমি ব্যবসার কিছু অংশ আপনার জন্য দেব। আরাফাতের জীবনের এই অধ্যায় প্রমাণ করল যে মানুষ যতই ছোট বা অসহায় হোক, যদি আমরা তাদের সাহায্য করি, আল্লাহ আমাদের জন্য সহজ পথ খোলেন। কিন্তু আরাফাতের জীবন এখানেই থামেনি। একদিন তার কাজের মাঝে একটি বড় ভুল হল। ব্যবসায়ী ক্ষেপে গেলেন। আরাফাত ভয়ে কাঁপল। সে জানত এই ভুলের জন্য তার চাকরি চলে যেতে পারে। কিন্তু সে দোয়া করল, হে আল্লাহ, আমাকে সাহায্য করুন, আমি ক্ষমা চাইছি, আমাকে সঠিক পথ দেখান। আল্লাহর রহমত আমার হাজির হল। ব্যবসায়ী পরিস্থিতি বুঝলেন। আরাফাতের সততা ও পরিশ্রম দেখে তাকে ক্ষমা করলেন। আত্মবিশ্বাস ও ধৈর্যের ফলশ্রুতিতে
আরাফাত ধীরে ধীরে সফল ব্যবসায়ী হয়ে ওঠে। সে তার পরিবারকে আর্থিকভাবে সুরক্ষা দিতে পারল। এছাড়াও সমাজের অসহায় মানুষদের সাহায্য করত। তার সততা, পরিশ্রম এবং ঈমান মানুষকে অনুপ্রাণিত করত। শহরের লোকেরা তাকে দেখে বলতো, আরাফাত সত্যি একজন আল্লাহভীরু যুবক। তার জীবন আমাদের জন্য শিক্ষণীয়। একদিন আরাফাতের কাছে একটি চিঠি এলো। চিঠিতে লেখা ছিল, আপনার জীবন আমাদের দেখায় কিভাবে ধৈর্য, সততা এবং বিশ্বাস জীবনে পরিবর্তন আনতে পারে। আমরা চাই এই গল্পটি অন্যদের জন্য উদাহরণ হোক। আরাফাত বুঝল, জীবনের প্রতিটি পরীক্ষা তাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে এসেছে। আরাফাত যখন তার ব্যবসা চালাতে শুরু করল, তখন গ্রামের মানুষ ও বন্ধুরা তাকে আরও বেশি শ্রদ্ধা করতে লাগল। সে কেবল নিজের পরিবারের জন্য নয়, পুরো সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে উঠল। একদিন শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী মিজান ভাই আরাফাতের কাছে আসলেন। তিনি বললেন, আরাফাত, আমি তোমাকে একটি বড় সুযোগ দিতে চাই। যদি তুমি রাজি হও, তোমার ব্যবসা শহরের মধ্যে আরও বড় হয়ে যাবে। আরাফাত কিছুটা দ্বিধায় পড়ল। বড় ব্যবসায়ীর সঙ্গে যুক্ত হতে গেলে তাকে অনেক সময় ও পরিশ্রমের পাশাপাশি নৈতিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। সে ভেবেছিল, হে আল্লাহ, তুমি যদি আমাকে এই পথের জন্য তৈরি করো, আমি প্রস্তুত। আরাফাত মিজান ভাইয়ের প্রস্তাব গ্রহণ করল, তবে সঙ্গে শর্ত রাখল, হে ভাই, আমি সবসময় সততা, ন্যায় এবং আল্লাহ ভীরুতা বজায় রাখব। যদি কোনো পরিস্থিতি আমার নৈতিকতার সঙ্গে সংঘর্ষ ঘটায়, আমি তা মেনে নেব না। মিজান ভাই খুশি হয়ে তাকে স্বাগত জানালেন। আরাফাত বড় ব্যবসার দায়িত্ব নিতে শুরু করল। প্রতিদিন নতুন চ্যালেঞ্জ আসত। কখনো বড় চুক্তি হারানোর ভয়, কখনো কর্মীদের অসন্তোষ, কখনো আর্থিক চাপে ভোগা। একদিন সে দেখল তার ব্যবসার কিছু অংশীদার নীতি ভঙ্গ করছে, তারা চক্রান্ত করছে এবং তার ব্যবসার ক্ষতি করতে চাইছে। আরাফাত ভয় পেল, কিন্তু তার হৃদয়ে একটাই বিশ্বাস ছিল, ধৈর্য এবং ঈমান। সে দোয়া করল, হে আল্লাহ, আমাকে শক্তি দাও, আমাকে এমন পথ দেখাও যাতে আমি সততা বজায় রেখে সকল সমস্যার সমাধান করতে পারি। আল্লাহর রহমত হল, আরাফাতের সততা ও ন্যায়পরায়ণতা ধীরে ধীরে মানুষের মধ্যে বিশ্বাস বাড়ালো। ব্যবসায়ের অংশীদাররা তার সততার প্রতি সম্মান জানাতে লাগল। একদিন ব্যবসায়িক একটি মিটিংয়ে আরাফাতের পরিচয় হল সালমা নামের যুবতীর সঙ্গে। সালমা ছিলেন একজন শিক্ষিত এবং উদার মনোনম মানুষ। প্রথম দেখাতেই আরাফাত মুগ্ধ হল। তার সততা, পরিশ্রম এবং আল্লাহভীরু মনোভাব সালমার হৃদয়েও প্রভাব ফেলল। তারা বন্ধুত্ব করতে লাগল। কিন্তু ভালোবাসা সহজ ছিল না। সালমার পরিবার চাইছিল সে ধনী এবং পরিচিত ব্যক্তির সঙ্গে বিয়ে করুক। আরাফাতের জীবনের সীমিত সম্পদ এবং তার ব্যবসায়ের ঝুঁকি তাদের জন্য সমস্যা তৈরি করল। আরাফাতও ভয় পেল। সে ভাবল, হে আল্লাহ, আমি চাই সালমার সঙ্গে আমার সম্পর্ক আল্লাহর সন্তুষ্টির পথে হোক। আমাকে শক্তি দাও যেন আমি সৎভাবে তার পাশে থাকতে পারি। আরাফাতের বাবা হঠাৎ আরও অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসার জন্য বড় অর্থের প্রয়োজন। আরাফাতের ব্যবসা সম্প্রসারণ চলছে, কিন্তু ব্যয় অনেক বেশি। এই সময় তার ঈমানের পরীক্ষা হলো সবচেয়ে কঠিন। প্রতিদিনের দায়িত্ব, ব্যবসার চাপ, পরিবারের অসুস্থতা এবং সালমার ভবিষ্যৎ সবই একসাথে চাপ সৃষ্টি করছিল। আরাফাত গভীর দোয়ায় লীন হয়ে বললেন, হে আল্লাহ, আমি তোমার সহায়ক, আমাকে ধৈর্য দাও, আমাকে পথ দেখাও। আল্লাহর রহমত আবার এলো। একজন দাতা, যিনি আগেই আরাফাতকে সাহায্য করেছিলেন, তার পুনরায় আর্থিক সাহায্য পাঠালেন। আরাফাতের পরিবার সংরক্ষিত হল এবং তার ব্যবসায় স্থিতিশীলতা ফিরে এল। আরাফাতের জীবনের এই অধ্যায় প্রমাণ করল, কঠিন সময় ধৈর্য, সততা এবং বিশ্বাস আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। তিনি তার ব্যবসায়ী সাফল্য, সামাজিক অবদান, পরিবার ও প্রেম সবকিছুই আল্লাহর নিকট ধন্যবাদ জানিয়ে করেছেন। আরাফাত সমাজে একজন উদাহরণ হয়ে উঠল। মানুষ তাকে দেখে শিখছে, ধৈর্য, সততা, সহানুভূতি এবং ঈমান কখনো বৃথা যায় না। আরাফাত দেখল, সমাজে অনেক মানুষ অর্থ এবং ক্ষমতার জন্য নৈতিকতা বিসর্জন দেয়, কিন্তু সে কখনো তার নৈতিকতার সঙ্গে আপোষ করেনি। একবার তার ব্যবসার একটি বড় সুযোগ এসেছিল, যেখানে সে দ্রুত বড় আয় করতে পারত, কিন্তু এই সুযোগে কিছু অনৈতিক কার্যকলাপের আশ্রয় ছিল। আরাফাত হঠাৎ চিন্তায় পড়ল। সে দোয়া করল, হে আল্লাহ, আমি চাই এই সুযোগ নৈতিকতার সঙ্গে গ্রহণ করি, আমাকে ধৈর্য ও শক্তি দাও। শেষ পর্যন্ত আরাফাত নৈতিকতার সঙ্গে ব্যবসায় অংশগ্রহণ করল। ফলস্বরূপ আল্লাহর রহমত এবং মানুষের বিশ্বাস তাকে আরও বড় সাফল্য এনে দিল। আরাফাতের জীবনের প্রতিটি অধ্যায় প্রমাণ করল,
পরীক্ষা যত কঠিনই হোক, যদি আমরা ধৈর্য, সততা এবং বিশ্বাস বজায় রাখি, আল্লাহ সবসময় আমাদের পাশে থাকেন। কঠিন সময়ে ধৈর্য ধরুন, সততা ও ন্যায় বজায় রাখুন, অসহায়দের সাহায্য করুন, সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখুন। আরাফাতের জীবন গ্রাম, শহর এবং সমাজের জন্য এক অনুপ্রেরণা হয়ে উঠল। আজকের গল্প থেকে আমরা শিখলাম, জীবনের প্রতিটি পরীক্ষা ধৈর্য, সততা এবং ঈমানকে আরও শক্তিশালী করে। আল্লাহ আমাদের পাশে থাকলে কোনো চ্যালেঞ্জই অসম্ভব নয়। আজকের গল্প শেষ। পরের দিন আবার আসব নতুন গল্প নিয়ে।